সবচেয়ে পছন্দের জিনিস কার হতে পারে আর কার জন্য রান্না করতেছি এটা বলতেছি পরে। আমাদের পছন্দ অপছন্দর কোনো মানে নাই। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সবার দোয়ায়। যে যেরকম দোয়া করো, মাশাল্লাহ ভালোই যাইতেছে দিন। এইভাবেই তো দিন যায়, দিন আমাদের কাটে গৃহিণীদের। এই তো দেখো আমি গরুর পায়া বের করে নিছি। আগের দিন পরিষ্কার করে রাখছিলাম, সময় বুঝে আজকে বের করে নিয়ে রান্নাটা বসিয়ে দিছি। ভালো করে ধুয়ে নিলাম, যতদূর সম্ভব আর কি ধুয়ে নিছি। অনেক ময়লা ছিল, ময়লা থাকার কারণে একটু ভালো করেই ধোয়া লাগে পায়া যেহেতু। এইটা বলতে পারো আমার গেল ঈদের, আবারও সামনে কুরবানি ঈদ আসতেছে। আমার বাবুর বাবার যে অনেক পছন্দের একটা খাবার, এই তো হাজব্যান্ডের পছন্দ প্রাধান্য দিয়ে তা বের করে দিছি, রান্না করে দিলাম। এভাবেই সুন্দর করে রান্নাটা করে নিলাম, দেখে দিতেছি আমি যেভাবে আর কি রান্না করি সব সময়। এভাবে আমি পায়াটা কষিয়ে নিয়ে তারপরে রান্না করলাম। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু আর কি দেওয়া লাগে। এখানে একটু পায়ার মধ্যে মশলাটা একটু বেশি লাগে আর কি, সুন্দর মশলাটা একটু বেশি দেওয়া লাগে, যেহেতু একটু ঝোল হয়। ঝোল দিয়ে মুড়ি খাওয়া, রুটি খাওয়া আর কি সব কিছুই খাওয়া যায়। যে কয়দিন খাবে আর গরম করে করে খাওয়াবো। পছন্দের জিনিস, পছন্দের খাবার। আর গরু মাংস এতটা পছন্দ করে না যে যতটা পছন্দ করে এই গরুর পায়া। আমার তো খুবই অলসতা লাগে যে এগুলা পরিষ্কার করে রান্না করাটা অনেক টাইমের সময়ের ব্যাপার। অনেক টাইম নিয়ে আমি রান্না করছি ধীরে ধীরে। এই তো এভাবে অনেক সময় নিয়ে রান্না করতে হয়, ভালো করে কষানো যায় নাই। ছোট পাতিল নিছি, বুঝি নাই, পরে তেমন একটা কষাইতে পারি নাই, ওইভাবে রান্না বসিয়ে দিছি। সারাদিন পরে এই তো আমরা একটু বাইরে গেছি মার্কেটে আর কি। মার্কেটে যে মেয়ের একটু দুই একটা গেঞ্জি পরার, বাসায় পরার কেনার জন্যে। এই তো মার্কেটেও ঘুরতে ইচ্ছে করলো, একটু বেড়াইতে ইচ্ছে করলো। এই গরমে এত গরম লাগছিল মানে বলতে পারবো না। তো চলে গেলাম মার্কেটে, অনেক কাপড় চোপড়ই দেখলাম, অনেক কিছুই দেখলাম। এই তো সবার সামনে আমার কেমন যেন ভিডিওটা অন করতে কেমন জানি ভালো লাগে না, কেমন জানি একটু আনইজি লাগে। কে কি বলবে এই ধারণা থাকে ভিতরে, যদি দেখে ফেলে, যদি বলে যে এখানে ভিডিও করা চলবে না। অনেক জায়গায় আমাকে মানা করছে, এজন্য একটু আনইজি লাগে। সব সময় তার সবখানে ভিডিও অন করা যায় না। এই তো এই সুন্দর একটা দোকানে চলে গেলাম, যে এখানে লেডিস গেঞ্জিগুলা পাওয়া যায়। ওর পছন্দ অনুযায়ী ছিল না, আমি এই তো জামাগুলা একটু নাড়ে সাড়ে দেখতেছিলাম। জামাগুলা বাসায় পরার জন্য অনেক সুন্দরই ছিল, ভালোই লাগলো। তা এইগুলা তো আর নেওয়ার জন্যে যাই নাই, এজন্যে আর এগুলা ভালো করে বের করে দেখি নাই। আবার এইখান থেকে চলে গেছি আরেক জায়গায়, পছন্দ হইল না। আবার আরেক জায়গায় যেয়ে তারপরে তো বের করছিলাম ভিডিওটা। তেমন একটা মানে ব্যাগের ভিতরে ভরে রাখছিলাম, ভিডিও অন করা সহায় বের করে দেখি এরকম অবস্থা। ভালো করে তাকাইছিলাম না, কেমন জানি দেখা যাইতেছিল। এইখান থেকে নিয়েছি 2-3টা গেঞ্জি, তারপরে আমি একটু ভিডিও করে নিয়ে বন্ধ করে রেখে দিছিলাম। পরে আবার এখান থেকে গেঞ্জির দাম দেওয়ার পরে এই তো চটপটির দোকানে, মেয়ে চটপটি খাবে, আমার আবার ফুচকা পছন্দ। চটপটি মেয়ের পছন্দ, ছেলের পছন্দ। তারপরে কিছু পেঁয়াজও নিলাম, মেয়ে তো বসে আছে, আমিও চিন্তা করলাম যে পরে আর সামনের দোকানে দেখি পেঁয়াজও পাওয়া যায় কিনা। এই তো আমি আমার জন্য পেঁয়াজও নিয়েছি, পেঁয়াজগুলা ভালোই লাগলো। এই তো চটপটি নিয়ে এসে মেয়ে তো বের করে আর কি সবাই মিলে আর কি সব কিছুই খাইলাম। ফুচকাও খাইলো মেয়ে, ছেলে, তারপরে চটপটিও খাইলাম আমরা তিনজনে। সব কিছু আর কি সুন্দর ভাগাভাগি করে আমরা মা, মেয়েরা, ছেলে
মিলে খেয়ে নিলাম। এই পর্যায়ে আমার ভিডিওটা কার কেমন লাগে কমেন্টের মাধ্যমে বলে দিতে পারো। আর কি ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ, কোন জায়গাটা কেমন লাগলো, চটপটি ফুচকা এগুলা খাওয়া কেমন লাগলো, আমার রান্নাটা কেমন লাগলো, সব কিছু শেয়ার আর কি সব কিছু বলে দিতে পারো। আমি তো শেয়ার করে দিছি, আমার তো ভালোই লাগছে এগুলা শেয়ার করতে। এইখানে আমি এই যে আমি নিজে আইসা আর কি ওই মার্কেট থেকে এসে আমি ঢুকছিলাম গোসল করতে, মেয়েকে বলে গেছিলাম যে একটু ভিডিওটা করে রেখো। তখন এই যে আইসা আমি যে ফুচকাটা বের করে নিই, পেঁয়াজটা বের করে নিয়ে ফুচকাটা খেয়ে নিলাম, অনেক মজা লাগছে। তারপরে চা করে নিছি। এইটা আমার 2 দিনের ভিডিওটা ছিল। আমি যে আর কি পায়াটা রান্না করছি, তারপরে আইসা নিয়ে আবার অন করে দিছিলাম, জালটা অন করে দিছিলাম। দুপুরবেলা তো অত জাল দেওয়া হয়েছিল না, আর বিকেলবেলা সকালে যেহেতু খাবে তাড়াহুড়া করেই আমি রান্নাটা করে নিয়েছি। এই তো এই গেঞ্জিগুলা কিনছে আমার সাদা তেমন একটা পছন্দ না, মেয়ের পছন্দ। এই তো গেঞ্জিগুলা এখান থেকে নিয়েছে, এই কালারটা ভালো লাগছে। তা একটু মোটা গরমের মধ্যে খারাপ লাগবে। মেয়ে আমার বাসায় তো গেঞ্জি টেঞ্জি পরে থাকে গরমের মধ্যে। তারপরে চলে যাব, ওইগুলা দেখানোর পরে চলে যাব এসে এই পায়াটা রান্না করছি না, ওইটা আর কি একটু বাগার দেওয়ার জন্য রান্নাটা হয়ে গেছে। একটু দেখলাম নাইরে সাইরে দেখলাম যে একটু খুলে খুলে গেছে, পরে চিন্তা করলাম যে একটু বাগার দিয়ে রাখি রসুন পেঁয়াজ দিয়ে। তা রসুন কাটি নাই, পেঁয়াজ ছিল, পেঁয়াজ দিয়ে ঝটপট করে বাগার দিয়ে নিছি। এই গরমের মধ্যে অত আর আমার ভালো লাগে নাই। এই তো রান্নাটা দেখিয়ে দিলাম, রান্নাটা শেষ প্রায়। তারপরও বাগার দিয়ে নিয়ে অনেক সময় চুলার হালকা মৃদু আছে বসিয়ে রাখছিলাম। এই তো সুন্দর হয়ে গেছে রান্নাটা, পায়া রান্না শেষ হয়ে গেল। এখন বাগার দিয়ে নেব। এই পর্যায়ে যে আমার ভিডিওটা দেখছো ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। লাইক দিতে তো আর কষ্ট হওয়ার কথা না, আর ফুল ভিডিওটা দেখে নিও। ফুল ভিডিওটা আমাদের সবারই দরকার দেখা। আমি যেহেতু দেখি সবার ভিডিও ফুল দেখে নেই, আর আমার ভিডিওটা আমি আশা করব সবাই পুরাপুরি দেখবা, দেখলে ভালো লাগবে। আর যদি ভালো নাও লাগে দেখতে দেখতে এক জায়গায় নেয় এক জায়গায় ভালো লেগেও যেতে পারে। এই তো সুন্দর করে আমি বাগারটা দিয়ে নিলাম। এখন খাইতে অনেকটা টেস্ট হবে। প্রথমে আমি বাগার দিয়ে দিছি, তারপরেও এই ফ্লেভারটা অনেক ভালো লাগে জিরা আর পেঁয়াজ দিয়ে। বাগারটা দিয়ে নিছি, এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, অনেকটা মজা হয়। এই তো এটা হচ্ছে গিয়ে সকালবেলা। রাত্রে আমার মেয়ে এক সাইড থেকে খাইয়ে নিছে। এই তো সকালবেলা আমি ওর বাবার জন্যে বাইরে নিতেছি, মেয়ের বাবার জন্য বাইরে নিতেছি। আর কি যতটুকু খায় আর কি সামনে বসিয়ে আমি খাইতে দেখলাম, আর কি ভালো লাগলো, যে পছন্দ করে ওই জিনিসটা আমি সামনে দিয়ে দিছি। যতটুকু পারছে আর কি খাইছে, আমার দেখতে ভালোই লাগলো, আমিও দেখলাম। আমার খাইতে অতটা খুব না যে একবার খাইলে আমার আরেকবার খাইতে ইচ্ছা করে না। এই পায়ার ঝোলটা একটু মাতা মাতা লাগে, আমার খুব একটা ভালো লাগে না। মাংসটা ভালোই লাগে, আমি খালি মাংসগুলো তা বেশি থাকলে খাই। এই তো এই যে এইভাবে আজকের ভিডিওটা ছিল, এত দূরই ছিল। কেমন লাগলো ভিডিওটা জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে। ছোট করে কমেন্ট করলেও আমি বুঝতে পারবো যে কেমন লাগছে আজকে আমার। এই তো খাওয়া, এই তো এইভাবে আমিও খেয়ে নিলাম। একটু মুড়ি নিছি আর 2 টুকরা যতটুকু বাইরে দিছিলাম খাইছে, তারপরে আমি একটু নিয়ে নিছি। এইটা নাস্তা করে নিছি সকালবেলা ভিডিওটা শেষ দিতেছি। তারপরে কি করব, চা করে নিব। চা তো মানে এটা আর কি ভিডিওর মধ্যে একটা কমন। আজকে
বাবুর বাবাকে মানে খুব পছন্দের খাবার খাওয়াতে পেরে আমার খুব ভালো লাগছে। আর এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। চা খাইতে খাইতে শেষ করে নিতেছি। ভালো থাকো, সুস্থ থাকো এই শুভকামনায়। আসসালামু আলাইকুম।